হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, পার্শে মাছের তেল ঝাল। তো এটা একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। এটা আমি বড়ি দিয়ে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি বলে নেব। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখে নেবেন। তো পার্শে মাছের তেল ঝাল বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি বলে নেব। পার্শে মাছ নিয়েছি মিডিয়াম সাইজের, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এটা আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। আর লাগছে সরষে তেল, আর বড়ি নিয়েছি, ওইটাকে আমি তেলে ফ্রাই করে নেব। আর মশলার মধ্যে কি কি লাগছে আমি বলে নিচ্ছি। আদা জিরে বাটা, পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর কালো জিরে নিয়েছি। টমেটো কুচি, একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছি। আর ধনে পাতা নিয়েছি। হলুদ আর লবণ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। আপনারা লঙ্কা বেটেও করতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা দিয়ে এটা বানাবো। একদম প্রথমে আমি মাছটা ভেজে নেব, তারপরে আমি বড়িটা ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, সরষে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি মাছটা ছাড়া শুরু করবো। মাছটা ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর আমি অপর পিঠ উল্টে দিলাম। সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার দুটি লাল উপরে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো। এই পার্শে মাছ বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে টেস্টটা থাকে না। আপনারা হালকা করে ভেজে এটা তুলে নেবেন, তাহলে মাছের টেস্টটা ভালো পাওয়া যাবে। দেখে বন্ধুরা, 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না, মাছের তাহলে টেস্টটা বদলে যাবে, ভালো লাগবে না। এরপর আমি সরষে তেলটা দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমি ভেজে নেব 5 থেকে 6 মিনিট, এটাকে লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে দেবো। আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ছাড়া শুরু করবো। কালো জিরে ফোড়নটা দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার টমেটো কুচিটা দিলাম। একটু লবণ দেবো টমেটোটাকে নরম করে ভাজার জন্য।
এটাকে আমি 4 থেকে 5 মিনিট নরম করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। টমেটোটা নরম নরম করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট ধরে কষবো, যতক্ষণ না কিন্তু মশলা তেল ছাড়া ততক্ষণ আমি কষতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। লবণ 1 চামচ আর হাফ চামচ লবণ দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ, আপনারা বাটা লঙ্কা দিয়ে করতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা দিয়ে বানাচ্ছি, আর হাফ চামচ দিলাম। দিয়ে কন্টিনিউ লো ফ্লেমে রেখে কষে নিতে হবে, যতক্ষণ না মশলা তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষতে থাকতে হবে। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি 1 বাটি মশলা দেওয়ানো জলটা দিয়ে দিলাম, আর হাফ বাটি দেব, আর হাফ বাটি জলটা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, প্রথম থেকে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। বড়িটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা মাখামাখা হয়ে গেছে, একদম মাখামাখি এই তরকারিটা হবে। ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে এটাকে গ্রেভিটা তরকারিটা নামিয়ে দেবো। 3-4 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপরে আমি সার্ভ করে নেব। কিছুটা অংশ আমি সার্ভ করে নেওয়ার পর দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার বেরোচ্ছে আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, আর কালারটাও খুব মিষ্টি কালার এসছে। খেতে তো দারুণই হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।